নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি রঞ্জিতাস ফুড ল্যাবে। আপনারা সবাই ভালো আছেন তো? আজ আমি দেখাবো সর দিয়ে কী করে ঘি বানানো যায়। তা এই রকম ভিডিও আমি অনেক রকমভাবে নেটের মাধ্যমে দেখতে চেয়েছিলাম, কিন্তু ঠিক মতো ভিডিও আমি পাইনি। যাই হোক, আমি কী করে ঘি বানাই, গাওয়া ঘি, সেটা আমি আজকে এই ভিডিওটা করেছি। এইখানে আমি অনেকটা সর নিয়েছি, গরুর যে সর, দুধ থেকে যে সর হয় একদম সেই সর আমি নিয়ে জমিয়েছি আমার সেটা আমি পরে বলছি কোথা থেকে পেয়েছি। কিন্তু প্রথমে সরটাকে নিয়ে আমি ভালো করে মুয়ে নিয়েছি। ভালো করে দেখুন, প্রথমে করা হয়ে গেছে। তারপরে আমি কিছুটা বরফ জমিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেই বরফগুলোকে এই মুয়ে রাখা যে সরটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট মতো দিয়ে তারপরে আমি ভিজতে দিয়েছিলাম ঠান্ডার হওয়ার জন্য সরটাকে। যখনই ওই বরফের মধ্যে সরটা রয়েছে তখন সরটা শক্ত দানার মতন পেকে যাবে। এবার আস্তে আস্তে তুলে নিয়ে আমি একটা যে পাত্রে আমি গরম করবো সরটাকে, সেখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সরটা হচ্ছে, দেখুন ফুটছে। এবারে সরটা ফুটতে ফুটতে এই যে হলুদ হলুদ রং হচ্ছে, এটা আস্তে আস্তে ঘিয়ে পরিণত হচ্ছে। এবার সরটা পুড়ে পুড়ে লাল লাল হয়ে যাবে আর ওপরে ঘিয়ের মতন তরল পদার্থ উঠে আসবে। যাই হোক, এবার আমি এই ভিডিওটা কেন করছি বলি, এই সরগুলো আমার দিদির একটা দোকান আছে মিষ্টি, সেখানে হয় সর, সেখানে দই হয়, সেই দইয়ের যে সর সেটা আমাকে মাঝে মাঝে পাঠিয়ে দেয় দিদি ক্যানে করে। তা এইবারে দিদি আমাকে বারবার বলেছে যে তুই এবারে একটা সরের ঘি করার ভিডিও করবি। তো আমি সেই জন্য এই ভিডিওটা করেছি। এই দেখুন, এই যে সরগুলো লাল লাল ব্রাউন কালার এসে গেছে পুড়ে পুড়ে, আর ওপর থেকে ঘিটা রেডি হয়ে গেছে। এটা খুব ভালো লাগে খেতে, খাওয়া ঘি বাড়িতে। আপনারা যে কেউ সরটাকে আপনারা তুলে তুলে রেখে দেবেন ফ্রিজে প্রথমে, তারপর যখন অনেকটা হয়ে যাবে তখন কিছু 1-2 দিন যদি বাইরে রেখে দেন, সরটা যখন পচে যাবে তখন ভালো রকম ঘি বেরিয়ে আসবে। তো এইরকম করে আপনারা করে দেখুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন। নমস্কার।